হ্যালো গাইস, আই এম আলজিহাদ। ওয়েলকাম টু মাই মিনি ব্লগ বা শর্ট ভিডিও যেটাই বলেন। আজকে মূলত অনেকদিন পরে একটা ভিডিও করতে আসছি। আমি সচরাচর এখন ঠিক মতন ভিডিও দিতে পারি না। তো আজকে পহেলা রমজান, চাইছিলাম একটা কৃষি কাজে একটা ভিডিও দিব। তো কৃষি কাজ করতে যে একটা ইন্টারেস্টিং জিনিসের সাথে দেখা হলো, যে আপনারা সবাই সচরাচর চিনেন। যা আমাদের দেশে কিছু কিছু জিনিস বা কুসংস্কার আছে, যেমন সাপে দুধ খায়। তারপরে কিছু কিছু ছোট প্রাণী আছে, যেমন অনেকে নাভি সাপ বলে, রক্তচোষা প্রাণী বলে। তো আপনাদেরকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখাইতেছি। এক মিনিট দেখ, ইন্টারেস্টিং জিনিসটা দেখাই। এই হলো সেই ইন্টারেস্টিং জিনিস, দেখা যায় বা একটু সামনে আইসা দেখো। এটা হলো সেই ইন্টারেস্টিং জিনিস। আপনারা সকলে হয়তো বা চিনতে পারতেছেন, আবার অনেকে চিনতে পারতেছেন না। বেশিরভাগ মানুষই চিনতে পারবে। এটাকে বলা হয় অরিয়েন্টাল গার্ডেন লিজার্ড, যা বাংলায় বলা হয় রক্তচোষা গিরগিটি, যার বৈজ্ঞানিক নাম হলো কোলোটেস ভার্সিকলার। এইগুলা গিরগিটির ভিতরে একটা জাত আছে। অনেক ধরনের গিরগিটি আছে, যার মধ্যে থেকে এই গিরগিটিটা শুধুমাত্র দক্ষিণ এশিয়ার ভিতরে পাওয়া যায়। যেমন বেশিরভাগ দেখা যায় বাংলাদেশে এবং ইন্ডিয়াতেও কিছু কিছু জায়গায় দেখা যায়। এগুলা থাকে যেমন ঝোপঝাড়ের ভিতরে, এরকম সব জায়গায় এগুলা দেখা যায়। আর শহর অঞ্চলে আমরা বেশিরভাগ দেখছি, যারা শহরে থাকেন তারাও হয়তো এগুলা দেখছেন। এগুলো শহর অঞ্চলে থাকে যেমন টিনের উপরে বা ওয়ালের পাশে রং বদলায়। এগুলা তিন ধরনের রং বদলাতে পারে। যেমন যখন প্রজননের সময় হয়, তখন যে মেল বা পুরুষ গিরগিটি যেটা, তার গলায়, যেমন আমি দেখাইতেছি এক মিনিট। তো যেটা বলতেছিলাম, এটা যখন প্রজননের সময় হয়, তখন এটার এই যে গলার সেটটায় অনেকটা হলুদ আকার হয়ে যায়, যাতে বোঝা যায় যে এটা রং বদলেছে। আবার অনেক সময় এটা যেহেতু ধূসর বাদামি রঙের, দেখেন আপনারা, আহ, এটা যেহেতু ধূসর রঙের বাদামি, তো এই কারণে এটা অধিকাংশ সময় কালো রংটা ধারণ করে, যাতে বোঝা যায় যে যখনই কালো কিছুর উপরে পড়ে, তখন অনেকটা কালো হয়ে যায় এটা। আর যখন ভয় পায়, তখন এটা এই, লাল হয়ে যায়। মাথার অংশটা একেবারে মাথার উপরে থেকে একেবারে পেট পর্যন্ত এটা লাল হয়ে যায়। তখন বোঝা যায় যে এটা একটু রং বদলাইতেছে। আসলে তেমন কিছুই না। এই গিরগিটিগুলো তেমন কোনো রং বদলাতে পারে না। এগুলা শুধু এই যে বুঝানোর জন্য। যেমন এটা বেশিরভাগ হয় মেলের ক্ষেত্রে। মেল গিরগিটিগুলাই বেশিরভাগ মেলের ক্ষেত্রেই হয়, ফিমেলটা ততটা হয় না। আসলে এটা কিন্তু মেল, এটা সরি সরি, এটা হলো ফিমেল। আমরা মেলটাকে ধরতে পারি নাই, দুইটা একসাথেই ছিল। মেলটা খুবই দ্রুত, ফিমেলটা ততটা দ্রুত না। এই জন্য মেলটা ধরলেই কিন্তু লাল হয়ে যেত। রাগের মাথায় বা ভয়ের মাথায় যাই হোক, লাল হয়ে যেত। কিন্তু ফিমেলটা লাল হইতেছে না, এরা কিন্তু শান্তশিষ্টভাবে বসে রয়েছে। আর এখানে চোখের কিছু বিষয় আছে। মেলটা আর ফিমেলটার ভিতর চোখের কিছু পার্থক্য আছে, আপনারা সামনাসামনি দেখতে পারবেন। এইটার চোখ কালোটার পাশে কেমন জানি কিরকম কমলা রঙের একটা আছে, রেঞ্জ ঘুরতেছে, এই যেটা ফিমেলটার। আর মেলটার ক্ষেত্রে মেলটার চোখগুলা, এই যে সাদা অংশটা মানে কালো অংশটা যেটা, ওইটা কিন্তু সাপের মতন হয়। সাপের চোখগুলা যেরকম লম্বা লম্বা হয়, ওরকম হয়। আমি মেলটা তো দেখাইতে পারি নাই, তারপর আমি যতটুকু দেখছি, আমি সম্ভবত নেক্সট টাইম যখন ভিডিও করব তখন আপনাদেরকে দেখাবো। এখন এটাতে আসি, এটা কি খায়। এটা মূলত এটার খাওয়ার তালিকায় আছে ছোট পিঁপড়া, পোকামাকড়, ছোট একেবারে ছোটগুলা, যেমন মাছি মশা যেগুলা আছে, এইগুলা ছোট কীট পতঙ্গ এইগুলাই খায়। আমাদের দেশে মানুষের কিছু ভুল ধারণা থাকে, যেগুলা হলো এইগুলা নাকি রক্ত খায়। এইগুলা তেমন কোনো রক্ত খায় না, আর এইগুলার ভিতরে কোনো বিষ নেই। আর আপনাদের হয়তো মনে হইতে পারে আমি কেন হ্যান্ড গ্লাভসটা পরে নিছি। কিছু কিছু ক্ষেত্রে আমার হাতে আবার একটু কিছু কিছু কাটাছেঁড়া দাগ আছে। আর এইগুলা যেহেতু বন্যপ্রাণী, এগুলার গায়ে কিছুটা ভাইরাস থাকতে পারে। এই জন্য খালি হাতে ধরা ঠিক হবে না। এই জন্য আমি হাতে এই সামান্য গ্লাভস পরে নিছি এইগুলাতে। আর যাই হোক, শীতের জন্য উপকার। আবার আমি যেইভাবে ধরছি, এই এই কারণে এইগুলা ব্যথা পাবে না।
স্বাভাবিকভাবে ধরছি। আমি মূলত এইগুলা আপনাদের ভিডিও করার পর এটা ছাইড়া দিব। আমি আসলে আপনাদেরকে দেখাইতে চাইছি এগুলো তেমন কোনো বিষাক্ত না। এগুলোর কিন্তু মুখেও কোনো বিষ নাই, শরীরেও কোনো বিষ নাই। অনেকে বলে এইগুলা নাকি এগুলা লালা নাকি খুবই বিষাক্ত, এরকম কোনো কিছুই নেই। আপনারা দেখতেই পাচ্ছেন এটা একেবারে আমার মুখের কাছেই আছে, এরকম কোনো বিষয় নেই। এগুলা কোনো লালা ছিটায় না। এগুলা সাধারণ প্রাণী। এইগুলা মানুষের কৃষিকাজে অনেকটা সহায়তা করে। অনেক পোকামাকড় আছে, যেমন ঘাস ফড়িং হতে শুরু করে আরো অনেক ধরনের পোকামাকড় এগুলা খেয়ে থাকে। আমি আমার ক্ষেত থেকে এটাকে বের করছি। তো এইগুলা কিন্তু বাংলাদেশের জন্য খুবই উপকারী একটা প্রাণী। ছোট তো আপনারা হয়তো এই প্রাণী সম্পর্কে ভালো কিছুই জানছেন আশা করি। তো আপনাদের সামনে এটা ছেড়ে দিতেছি। তো আমি এটা যেখান থেকে ধরছি আমি ওইখানেই ছেড়ে দিতেছি, চলেন দেখেন। Action. ঠিক আছে, এটা আমি এইখান থেকেই ধরছি, এই ক্ষেতের থেকে। আমি চাইতেছি আমি এইখানেই ছেড়ে দিই, তো এটাই ভালো হবে। এটা নিজের ঘরে এটা থাকবে। দেখো দে দূর। আহ, তো সবাই ভালো থাকবেন, আর এরকম কিছু টিপস পেতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে